তা স্যার ফিরে এসেও কিছু বললেন না? না, উনি কিছুই বললেন না। তোমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়েছিল? না। তুমিও কিছু জিজ্ঞেস করলে না? জিজ্ঞাসা করার মতো কন্ডিশন ছিল না। কেন? স্যার ফিরে এসে টিকলির মৃত্যু সংবাদ পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ডক্টর সোম টিকলির মৃত্যুর ব্যাপারে স্যার কি দোষারোপ করছিলেন। কেন? এই ব্যাপারে স্যারের কি দোষ? টিকলি আর স্যারের ব্লাড গ্রুপ এক, আ ভেরি রেয়ার ব্লাড গ্রুপ। ও নেগেটিভ, তাই তো? একবার রক্ত দিয়ে স্যার টিকলিকে বাঁচিয়েছিলেন, কিন্তু এবারে স্যার না থাকায় রক্তের অভাবে টিকলির মৃত্যু হয়। হ্যাঁ, কিন্তু স্যার কোথায় গেলেন, কেন গেলেন, বা এতদিনের জন্য, সেগুলো তো আমাদের জানা দরকার। কিন্তু স্যার না জানালে সেটা জানানো সম্ভব নয়। কারণ কি কারণ? কারণ স্যার একদম পাল্টে গেছেন, সম্পূর্ণ এক অন্য মানুষ হয়ে ফিরে এসেছেন। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, আচ্ছা শিউলি, কি? তুমি ঝড়ের আগে প্রকৃতিকে লক্ষ্য করেছো? কিরকম ধীর, স্থির, শান্ত হয়ে যায়। স্যার অনেকটা সেরকম হয়ে গেছেন। তুমি বলতে চাইছো স্যারের ভেতরে কোনো ঝড় তৈরি হচ্ছে, সেই ঝড় বেরিয়ে আসবে? হ্যাঁ, সেটা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এটা সত্যি যে... কি সত্যি? এটা সত্যি যে স্যার একদম অন্য মানুষ হয়ে গেছেন। আমার কাছে কিরকম অচেনা লাগছে স্যারকে। শোনো, এটা কিন্তু তোমার উচিত হচ্ছে না। কোনটা? দেখো, স্যারের সঙ্গে তোমার যেরকম সম্পর্ক, আমাদের সঙ্গে স্যারের যেরকম একটা পারিবারিক সম্পর্ক, স্যার কিন্তু আমাদের খুব কাছের মানুষ। আর খুব কাছের একজন কেউ যদি হঠাৎ করে বদলে যায়, তাকে দূরে সরিয়ে না দিয়ে কিন্তু আমাদের বোঝার চেষ্টা করা উচিত যে তার কি হয়েছে, কেন বদলে যাচ্ছে। না শিউলি, কারণ তো একটা নিশ্চয়ই আছে। স্যার কেন অন্তর্ধান হয়েছিলেন? কেন? নাকি শিউলি, আমার মনে হয় এই অন্তর্ধানের পেছনেই লুকোনো আছে স্যারের পরিবর্তনের কারণ। হ্যাঁ, সত্যি তুমি যেটা বলছো একদম ঠিক, কিন্তু সেই জন্য তো আমাদের জানতে হবে যে স্যার কোথায় ছিলেন, কেন ছিলেন। এটা কি স্বেচ্ছা নির্বাসন, নাকি ইচ্ছে করে নিখোঁজ হয়ে যাওয়া? নাকি স্যারকে কেউ... শোনো, কিডন্যাপ করাটা কিন্তু কলকাতা শহরের পক্ষে খুব একটা আশ্চর্য ব্যাপার নয়। কোথায় গেছিলে? আমায় বলবে? একটা অন্য পৃথিবী। এই পৃথিবীর ছবিটা
খুব অস্পষ্ট হয়ে গিয়েছিল আমার কাছে। অন্য পৃথিবী? যেদিন থেকে আমি বাড়ি ফিরিনি সেদিন সন্ধেবেলায় আমি তখন হাসপাতাল থেকে বেরিয়েছি বাড়িতে ফিরবো বলে। গাড়ির কাছে গেছি, তাই? তারপর তারপর কি দেখলে তুমি? আসুন স্যার। ওই তোরা এসে গেছে। ওর কাঁধে গুলি লেগেছে, যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। প্লিজ ডাক্তার, প্লিজ। কোনো চিন্তা করিস না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমার পাচ্ছি না। চিন্তা করে যাবে। আমি কি করে গুলি বার করবো? কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস কিছু নেই? আছে ডাক্তার। সবকিছুই আছে, আমি সব গরম জলে ফুটিয়ে রেখে দিয়েছি। আমি মেডিকেলের স্টুডেন্ট ছিলাম, কমপ্লিট করতে পারিনি। বাবু, বাবু, তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি করুন না। ওর খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। মা, বাবু। গরম জলটা দেখি। হ্যাঁ, জানিয়ে গরম জলটা নিয়ে তাড়াতাড়ি তুই শিগগিরই যে নিয়ে গরম জলটা নিয়ে আয় তো। একে আর এদিকে মাথা করে শোন। হ্যাঁ ধরো, ঠিক আছে। আর সুটকেসের মধ্যে ব্যান্ডেজ আর তুলোটা আছে, দে তো রঞ্জন। গরম জলটা নিয়ে আমি দেখছি। চল তো, সুজা তাড়াতাড়ি কর। একটু আস্তে বিদ্যুৎ, একটু চেষ্টা কর। ওঠ, ওঠ, আস্তে আস্তে। আয়, 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 আয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই, এই নে। আমি আপনাকে হেল্প করছি। ঠিক আছে বিদ্যুৎ, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তোয়ালে দেখে বসুন। একটা কাগজ আর একটা কলম দিন আমাকে। আপনাকে ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। যেভাবে আমাকে কাজটা করতে হলো সেটা আমার ভালো লাগলো না। কেন? মানুষকে সুস্থ করে তোলাটা কি আপনার ডাক্তারি প্রিন্সিপালের মধ্যে পড়ে না? আমি কাজের ধরনটার কথা বলছি। যেভাবে আমাকে বাধ্য করা হলো, যেভাবে আমাকে এখানে আনা হলো, উগ্রপন্থায় আমি বিশ্বাস করি না। কে বললো আমরা উগ্রপন্থী আপনাকে? দেখো ভাই, তোমরা যে গণতান্ত্রিক পদ্ধতি মানছো না সেটা তোমাদের কাজকর্মেই প্রমাণ। আপনি কাকে গণতান্ত্রিক অধিকার বলেন? হ্যাঁ, যা মানুষকে মর্যাদা দেয় না, মানুষের মতো ব্যবহার করতে দেয় না। মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করে, আপনি জানেন? যা মানুষকে মানুষের মর্যাদা দেয় না। দেখুন, যারা দিকভুল তাদের সঙ্গে তর্ক করার কোনো মানে হয় না। তা কাগজ আর কলম আমাকে দিন, আমি প্রেসক্রিপশন লিখে দিই, তারপর আমি চলে যাবো এখান থেকে। আপনি যেতে পারবেন না, তাকে থাকতে হবে। মানে? দিকভুল আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। আপনি যে দিক দিয়ে চলছেন সেটা সঠিক কিনা সেটা আপনার জানা দরকার। আপনার ভেঙে পড়ার মতো কিছু হয়নি,
আমরাও মানুষ। হ্যাঁ, আমরাও মানুষ। আপনি মানুষের সাথেই থাকবেন। একটা কাগজ আর একটা কলম। লীলা, কি ডক্টর, বাড়ির জন্য মন খারাপ করছে? আজ আপনি আমাদের সঙ্গে বেরোবেন। কোথায়? জীবনের মুখোমুখি, মানুষের কাছাকাছি। দেখো ভাই, হাসপাতালে বহু বছর কাজ করছি তো, জীবন মৃত্যু আমি অনেক দেখেছি। সেটা পোশাকি জীবন। আপনি দেখেননি যারা সাপের কামড় খায়, যারা ম্যালেরিয়া হয়, বা যাদের আন্তরিক নিয়তি, সেই সব মানুষকে আপনি দেখেননি। তারা ওঝা, হাতুড়ে ডাক্তার এসব অনিশ্চয়তার মধ্যে অন্ধকারে দিন কাটায়, তাদের আপনি দেখেননি। সেই সব মানুষের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো আমরা। বিদ্যুৎ, আমরা রেডি। চলুন চলুন। আপনার হাসপাতালে যেসব মানুষ পৌঁছতে পারে না, সেসব মানুষ এখানে পায়দড়ি করা যাবে তো পাবো। আপনি বুঝতে পারছেন না কেন পায়দড়ি হবে? কি নাম? নাম বুবলু। বুবলু 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 বুবলু, কেমন আছিস? বুবলু, এই বুবলু, ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে নিয়ে এসছি। আয় কাছে, এসো বুবলু। বুবলু আয়, এরকম করিস না, এনে অচেনা নন, ডাক্তারবাবু আয়। আসো। আয় কাছে কাছে, দেখুন একটু দেখুন। এসব রোগী আপনাদের হাসপাতালে পৌঁছাতে পারে না। তোর মা কোথায়? তোমার ঘরেই আছে। তোর মাকে একবার ডাকুন। খুব আপনি দরকার। একটু আসবেন প্লিজ। বলো, তোমার কি হয়েছে বলো? বলো বলো, ডাক্তারবাবুকে বলো। উনি বলো। আচ্ছা, ওনার মায়ের কাছে জিজ্ঞেস। আবার এসো বাবা, আবার এসো। বেঁধে রেখেছেন কেন? বিরক্ত করে, কথা বলতে পারে না তো, ছটফট করে, লাফালাফি করে, কথা বলতে পারে না? প্লিজ কানে শুনতে পায়। ডাক্তার দেখিয়েছেন? কানে দেখেছি, টুকিটাকি দেখেছি, ওর বাবা তো খুব বেশি পয়সা ইনকাম নেই, সেরকম ব্যক্তিগত ব্যাপার সেরকম অল্প মধ্যে সেরকম দেখিয়েছি। কানে শুনতে পায়, এটা কি করে বুঝলেন? ডাক্তার শুনতে পায়।
ওর সঙ্গে কথা বললে ও অভিব্যক্তি দেয়। ডাকলে শুনতে পায়, ডাকলে শুনতে কথা পায়, বলে বা দেখুন কোনো না। মিঠুন মিঠুন বলে ডাকলে চিল্লালে চলে আসে, বকলে শুনতে পায়, চিল্লালে বাবা আর কর না। ডাক্তারবাবুকে কিছু বলবে বুবলু? ও কিছু বলতে পারবে না। থুতু থুতু ছেটাচ্ছে, এটা কি বরাবরই করে? হ্যাঁ, অনেক ছোট থেকে। এখন 6 মাস হলে যেরকম বাচ্চারা কথা বলতো 6 মাসে বেলা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নিরন্ন অসহায় অসুস্থ মানুষের হাহাকার যে কত তীব্র তা আমি বুঝতে পেরেছি কদিনে। ওষুধ নেই, চিকিৎসা নেই, ডাক্তার নেই। শহরে, কলকাতা শহরে ব্যাংক ব্যালেন্স আর কমফর্টের মধ্যে সুখ আর অহংকার নিয়ে ডাক্তারদের বেঁচে থাকাটা কত নির্মম, কত লজ্জার, কতখানি অন্তঃসার শূন্য, সেটা আমি ওই প্রকৃতির মাঝখানে মাটির কাছাকাছি গিয়ে বুঝতে পেরেছি। কাদের তুমি উগ্রপন্থী বলছো সুজাতা? যতটা ভালোভাবে রাখা যায় আমাকে সেইভাবে তারা রেখেছিল। ওরাই আমাকে বলেছে ফোন করে বাড়িতে খবর দিতে। ওরা নিজেরা চিঠি লিখে তোমাকে পাঠিয়েছে যাতে তুমি চিন্তা না করো। সুজাতা, স্পন্দন এই শহরে নেই। প্রকৃত স্পন্দন আছে ওই ওদেরই মধ্যে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এমএসসি ফিজিক্স। ডাক্তারি পড়তে পড়তে পড়া ছেড়ে দিতে হয়েছিল অর্থাভাবে। আমার বাবার অত্যাচারে আমার মা আত্মহত্যা করেন। ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল পরীক্ষাটা আমার আর দেওয়া হয়নি। পরে বিয়েও হয়েছিল, পরে জানতে পারলাম স্বামী আগে থাকতেই বিবাহিত। তারপর রাজনীতির দাদারাই একটা মিথ্যে ডাকাতির কেসে জড়িয়ে দেয়। 4 বছর জেল খেটেছি। জেল থেকে বেরিয়ে ভাবলাম এই দিনটাকে বদলে দিতে হবে। এই আমাদের জীবন। আমরা 5 জন এখন এক হয়ে লড়াই করছি, দিন বদলের স্বপ্ন দেখছি। আপনি এটা কি উগ্রপন্থা বলেন? এটা কি অগণতান্ত্রিক? একটা সত্যি কথা বলুন তো ডক্টর, এই মানুষদের আপনি চিনতেন? না, চিনতাম না, চিনলাম। এখনো বলবেন আমরা দিকভুল? দেখো, তোমরা দিক ভুল কিনা আমি জানি না, কিন্তু আমি ভুল পথে যাচ্ছিলাম। জানি আপনার অনেক অসুবিধা হলো। এই কয়েকটা দিন আপনাকে আমাদের কাছে রাখলাম, কোনো উপায় ছিল না। আমি কুরিয়ারে আপনার বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছি। হয়তো সত্যি নয়, জানিয়েছি আপনি ভালো আছেন। না, মিথ্যে নয়। মিথ্যে নয়, আমি কটা দিন ভালো ছিলাম, সত্যিই ভালো ছিলাম।
আমার বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার মানেটা এতদিনে বোধহয় আমার কাছে স্পষ্ট হলো।